আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। তুই নিজের মেয়ে করছো? মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ছেলের সাথেই কথা বলে পুরান লালদা। কি কথা? আমার মেয়ে। পৃথিবীর সব কন্যা সন্তানের কাছেই তার বাবা মানে নিরাপত্তা, ভালোবাসা আর নির্ভরতার আরেক নাম। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যদি ওঠে নিজের মেয়েকে শারীরিক হেনস্থার অভিযোগ, শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলায়। দশম শ্রেণীতে পড়ুয়া এই তরুণীকে দীর্ঘদিন ধরে নিজের বাবার কাছ থেকে সহ্য করতে হয়েছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ। বাবা তুমি আমার সাথে এরকম করো কেন? কিছু সে বলে না। তারপর আমি আলাদা দিশনে গেছি, পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে। বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটে দিছি পর সে উদ্ভট হয়ে উঠটা সে বাইরে গেছে। আমি ভয় পাই শুয়ে পড়ছি। ভুক্তভোগী তরুণীর দাবি, ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে ভালোবাসা পাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বাবার আচরণ তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। বিভিন্ন সময়ে আদর করার অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হতো। ছোটকাল হইতে বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। তারপর আবার 3 দিন ভালো ছিলাম, 3 দিন পর আবার সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়। আমার কোন যায় চুল ধরে, কয় আয় উপনে এনে দি। কই না আমার দরকার নাই, আমি জীবনে বাপের আদর পাই না, পাইতেও চাই না, আমার বাপ নাই। তুমি আমার সাথে এরকম কেন করো? কয় তুমি আমার কথা শোনো তাহলে সব দেবো, আমি সব দেবো। এই কিশোরী জানান, দিনের বেলায় যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করলেও রাত হলেই সেই ভয় আরও বেড়ে যেত। এমনকি আতঙ্কে নিজের বুকের ওপর হাত রেখে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমের মধ্যেই বাবা তাকে শারীরিকভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ করেন তিনি। আমি সেদিন একটু সচেতন থাকছি যে না কিছু ঘটনা করতে পারে। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাই নাই। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি সিট করে মেরে মারে বলা নিছি, আম্মু আমারে বাঁচাও। এই তরুণী জানান, বিষয়টি তিনি একাধিকবার তার মাকে জানিয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন তার মা। এমনকি স্থানীয় গণ্যমান্য একজনকে জানানোর পরেও বাবার এসব অপকর্ম হাতে নাতে ধরার পরামর্শ দেন তিনি। আম্মুর বলছে সকালবেলা, তুমি তারপর বলে আম্মু বলে কি কয় যে আম্মু আমি কই আম্মু আমার এরকম ধরছে। আমার আম্মু কয় কি কয় আমি জানাময়। তারপরে রেজাউল কাকা তার স্ত্রীর জানাইছে, সে বলছে কি কয় হাতে নাতে ধরো তারপর একটা বিচার হবে। এখানেই শেষ নয়, ঘটনার দিন তার বাবা কাজে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে বাড়ি ফাঁকা হয়ে গেলে পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে ওঠে বলে অভিযোগ করেন এই তরুণী। তারপর আজকে দুপুর কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায়। তারপর আমার বলে কি কয় মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। এবার বলে আব্বু একটা কথা বলি, বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? তা তুমি ভাববে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ঘটে সেদিন দুপুরেই। গোসল ও খাবার শেষে নিজের ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই তার বাবা ঘরে প্রবেশ করে। এ সময় তাকে জড়িয়ে ধরেন। নিজেকে ছাড়িয়ে দ্রুত মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা জানান ভুক্তভোগী এই কিশোরী। গোসল করে শুয়েছি পরে আমার কি খারাপ কিছু করছে সে? না সে করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে শুরু পরে আমার ধরছে, জড়িয়ে ধরছে পরে আমি সিটে মাইরা লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি এবার মারধার কই, মা কয় মা এইবারই ধরতে পারছি। এবার কই মা আমি কেমনে ধরবো, আমার ভয় লাগে, তুমি তো দূরে। এবার মায়ের কাকি কয় তুমি পান আনতে যাও। তারপর মায়ের বলে কি কয় পান আনতে, আমি মায়ের কই যে পান আনতে তুমি যাইও না, তুমি কোনো জায়গায় লুকিয়ে থাকো, আমি ওকে ধরবো, ও আবার আসবে আমার কাছে। এরপর বাবাকে হাতে নাতে ধরার পরিকল্পনা করেন তিনি। কিছু সময় পর আবারও তার বাবা ঘরে প্রবেশ করেন এবং তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। যেই ট্যাক্সি আম্মু গেছে ওই আমার আবার ঘরে আইছে, ঘরে কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দে। আমি কই আমি পারবো না, আপনি ওখান থেকে নেন। এবার কয় আম্মু তুমি আমার কথা শোনো। তারপর আমি বলি কি শুনবো? কয় আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তুমি কই আব্বু এসব তুমি কি বলতেছো? তারপর আমি চিক্কুর মাইরা আম্মুরে বলাইয়া তারপর তার ছিল মাইরা চলে গেছে আপুর ধরে যে গেছি। এবার পাখি কয় আমি তোর কি করছি তোর দ্বারা একটা ব্যাগ চাইলাম, তুই এইসব বলতে পারো? আমার মান সম্মান কি তুই খাবি?
আমি তো কান্দি, আমার ভয় লাগছে অনেক, আমি কিছু করতে পারি নাই। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবা। তার দাবি মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের বিরোধিতা করায় তাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ আনা হয়েছে। তার দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। কিচ্ছু করি না। আমি যদি একটা খারাপ কথাও বললে থাই তার জন্য আমার মাটিতে সবাই তোমার নিজের মেয়ে না? হ্যাঁ। তুই তো নিজের মেয়ে করছো না, খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাই, হ্যাঁ আমি যদি আরো খারাপ কোনো কথা বললে থাই তার জন্য আমার হলো ওর জোতায় যেন আমার যায়। যদি আমি খারাপ কোনো কথা বলে থাই সেগুলো তো ভাবতেও অবাক লাগে। এটা আমারও তো কথা যে আমারও তো ভাবতে এটা ঘৃণা লাগে। তাহলে অভিযোগ দিছে কেন? আমি এই আইয়ে দুপুরবেলা এখানে আমার মায়ের বসায় এই তুই সত্য কথা বল, আমি তোর সারাই রাখবো। আমি সত্য আর পর আর বলবো কি কন, কি বলবো সত্য কথাটা কন। তোর বউ কই? তোর বউ কই? আমি যদি এরকম করিয়ে থাকি তোর বউ কই? অভিযোগ দিছে চলে কেন? গেছে। এই অভিযোগ কেন দিছে? কে? এই যে মানুষজন আমি বলতেছে। তো বলতে পারি না কে অভিযোগ দিছে। হ্যাঁ? আপনার মেয়ে আমার নাকি বাড়িতে আরো পাশে লোক আছে, এরা তো দেখতে এলে আমি দিনের বেলা যদি এরকম কোন ধরনের আচার আচরণ মেয়ে করি তো না। অভিযোগ দিয়েছে, বাইরের তো আর কেউ দেয় নাই। আপনার মেয়েই তো মেলা ঝামেলা আছে কোনো? না, ঝামেলা আছে, একটা ছেলের সাথে কথা বলে, এই জন্য আমি ওরা বলছি যে কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষা, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো অনেক, ঠিক আছে? এখন এরপর কথা বলবে, এটা আমি ফিরেই রাখতে আছি, এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। কোন ছেলের সাথে কথা বলে? বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। নাম কি? ছেলের নাম জানি না, আমি সব জানি আমার মেয়ে মেয়ে পরে কই তোমার? মাদ্রাসা মাদ্রাসায় পড়ে? বুঝতে পারছি মাদ্রাসা। ওই আমার ঘরে একটা আছে টাচ পেন, ওর মা চালায়, সেইটাও চালায়। হেঁটে দিয়ে কথা বলছে? সে মোবাইল কো? ওর মা নিয়ে গেছে, আমারটাও নিয়ে গেছে। এদিকে কিশোরীর অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত বাবাকে তাদের হেফাজতে নিয়েছে। তোমার মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 16তে রানিং চলে। 16 কার আছে, কারে কত চলে কিছু। আচ্ছা, তাহলে এই মেয়ে যে তোমার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এমনিতে হয়ে, এটা কেন করে? এখন এটা তো আমি বলতে পারি না স্যার। মেয়ের নাম মিথু, মৃত্যু। তাই মেয়ে পড়ে কোন ক্লাসে? 10। ক্লাস 10-এ পড়ে। এই সে তো মোটামুটি লেখাপড়া করে, বোঝে। একটা বাবার বিরুদ্ধে সন্তান কখন ধর্ষণের অভিযোগ আনে সেটা বলো। তখন মেয়ে করতে না পারে তখন। হ্যাঁ, তাহলে তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আনলো? এখন সেটা তো স্যার আমি বলতে পারি না, কিন্তু আমি যে এরকম ধরনের কোনো কাজ আমার দ্বারা সম্ভব না। সেটা তুমি করছো কি না করছো চেষ্টা করলেই তো বের হয়ে যাবে। তোমার মেয়ের টেস্ট করবে, তোমার করলেই তো বের হবে। কোন সমস্যা নেই, টেস্ট করে। কোথায় সে চলে গেছে। কেন চলে গেছে? সেটা তো আমি জানি না। এই জায়গায় কি আপনাদের পারিবারিক কি সমস্যা সেটা বলো। পারিবারিক সমস্যা আছে। এই পরশুদিনকে আমার যে ট্রেন আসছে মানে চট্টগ্রাম থেকে, তার বেড়াইতে নিতে আসছে, কিন্তু আমি বেড়াই যাইতে দিনে ওই জায়গায় একটা ছেলের সাথেই কথা বলি, পুরান লালদা। কে কথা? আমার মেয়ে। এই জন্য আমি বলছি যে তুমি এখন যাওয়া যাবে না, আমি যাও, তোমার খালায় বেড়াই যাও, পরে আমি সাথে যাইয়া তোমার নিয়ে বেড়াইয়ার ফোনে তোমার নানা করে, কোনো সমস্যা নেই। বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে এমন অভিযোগ সত্যিই হতবাক করার মতো। অভিযোগের সত্যতা তদন্তেই প্রমাণিত হবে। তবে ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।